ডিম দিয়ে তৈরি এই তুলতুলে মেঘের মতো নাস্তাটি কি কখনো খেয়েছেন? শুধু একটা সিক্রেট জানলে আপনিও মাত্র 5 মিনিটে এটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। দোকানের দামি কেক বা পেস্ট্রি ভুলে যাবেন যদি ডিম দিয়ে তৈরি এই তুলতুলে নাস্তাটি একবার মুখে দেন। মুখের ভিতর দিলেই কিন্তু মিলিয়ে যাবে। কিন্তু কিভাবে বানালাম সেটা জানতে হলে আমার পুরো রেসিপির সাথেই কিন্তু থাকতে হবে। ডিম দিয়ে কি এত বড় আর ফুলকো নাস্তা বানানো কি সম্ভব? হ্যাঁ, আজকে আপনাদের ডিমের একটা ম্যাজিক নাস্তা করে দেখাবো, যা দেখলে আজই ট্রাই করতে ইচ্ছে করবে। বিকেলে নাস্তা ঝটপট মুখে গুলে যাওয়ার মতো কি কিছু খেতে চান? তাহলে ডিমের এই তুলতুলে নাস্তাটি আপনার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখুন নাস্তাটা বানানোর জন্য একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে 3টা ডিম ভেঙে নিছি। এখন আমাকে ডিম থেকে ডিমের হলুদ অংশ আর সাদা অংশটা কিন্তু আলাদা করে নিতে হবে। আমি নাস্তাটা বানানোর জন্য আমাকে কিন্তু ডিমের হলুদ অংশ আর সাদা অংশটা কিন্তু আলাদা করে নিতে হবে। এখানে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ডিমের কুসুমগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি। আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে হলুদ অংশটা কিন্তু আলাদা করার পর যে সাদা অংশ থাকে, মানে ডিমের যে সাদা অংশ থাকে সেটার সাথে কিন্তু আমি পরিমাণ অনুসারে কিন্তু চিনি ব্যবহার করতেছি। আমি এখানে 2 চামচ ভর্তি করে চিনি দিলাম। এখন এই চিনিটা ডিমের সেই সাদা অংশের সাথে কিন্তু ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি কিন্তু এটা বিট করে নিব, মানে ফোম তৈরি করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। ডিমের সাধারণ অমলেট বা পোচ আমরা তো সবসময়ই খাই, কিন্তু আজকে আমি ডিম দিয়ে বানাবো একদম তুলতুলে মেঘের মতো ফ্লাফি একটা নাস্তা, যা ছোট বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এই নাস্তাটার আসল রহস্য লুকিয়ে আছে কিন্তু ডিম সুন্দরভাবে বিট করার মাঝে। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়ে সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে একদম ফোম বানিয়ে নিতে হবে, ঠিক যেমনটা আমরা কেক তৈরির সময় করে থাকি। দেখুন বিট করতে করতে এটা কতটা ঘন আর ক্রিমের মতো কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমার ফোমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু বাটিটা একটু উপর করে দেখাচ্ছি, দেখেন ফোমটা কিন্তু আমার বাটি থেকে নিচে পড়ে যাচ্ছে না। এখানে দেখুন বাটিটা কিন্তু আমি একটু উপর করে দেখাচ্ছি, দেখেন ফোমটা কিন্তু আমার নিচে পড়ে যাচ্ছে না। ফোমটা যখন নিচে পড়ে যাবে না তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার মানে ডিমের ফোমটা একদম সুন্দরভাবে 100% ভাবে কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো দেখেন ডিমের ফোমটা কিন্তু অন্য পাশে রেখে এখানে একটা বাটির ভিতরে আমি যে ডিমের কুসুম রাখছিলাম সেই ডিমের কুসুমটা আমি নিয়ে নিলাম। এটা এখন ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানোর পর আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে দেখুন ডিমের হলুদ অংশটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। তো এখন আমি চুলার ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যান বসানোর পর এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। এখন যে আমি ডিমের হলুদ অংশ মানে বিট করে নিয়েছিলাম, মানে একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু এখন তেলের ওপর দিয়ে দিব। মানে ডিমের হলুদ অংশটা আমি হালকা করে একটু ভেজে নিব। এটা ভাজার পরে আর আমি যে ডিমের ফোম তৈরি করে নিয়েছিলাম সেই ফোমটা কিন্তু এখন সেই মানে হলুদ অংশের ওপরে কিন্তু দিতে হবে। এখানে দেখুন ডিমের হলুদ অংশের ওপর কিন্তু সেই ফোমটা কিন্তু আলতোভাবে আমি একটু বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আস্তে আস্তে করে চাপ দিয়ে একটু সেট করে নিতে হবে। এটা কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার পর কিন্তু স্প্যাচুলা দিয়ে কিন্তু একটু মানে অপর পাশ থেকে কিন্তু ভাঁজ করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ডিমের ফোমটা যাতে ভেঙে না যায়। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজাদার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন।
দেখুন বন্ধুরা, নাস্তাটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে, আর কালারটা কিন্তু খুব চমৎকার এসেছে, তাই না? আর দেখুন আমাদের তুলতুলে নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল দারুণ মজার এই নাস্তাটি। কেটে দেখাচ্ছি ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরও এমন সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।